চোখ দুটো বন্ধ হলে কালকের প্লাস্টিকের নিচেই চলে যাবেন। ঠিক না বেঠিক? যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। শুনে নিন, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায় মুসলিম, তাকে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাহ। 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন কোনো দিন কারোর? দেখেছেন? একবার দেখবেন মালটা কেমন আছে। আমার বক্তব্য কিন্তু খুব গভীর। 20 দিন পর কবরটা খুলে একবার দেখবেন কেমন আছে। শুনে নিন বাবা, আমি ফরেন্সিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত। ভারত সরকার এমনি মেডেল দিল না, শুধু তাই নয়, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। এই গভীর রাতে আপনাদেরকে হাসির ছলে কথা বলছি, মানে ভাববেন না, ক্যাজুয়াল নেবেন না, সিরিয়াসলি নেন। ঘুমটা ছাড়ানোর জন্য কথাগুলো, এই হাসির কথাগুলো দু একটা বলছি, শুনে নিন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাবার পর আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, 8 থেকে 10 দিন পর, কতদিন বাপ? 8 থেকে 10 দিন পর কি হয়? মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। কি আশ্চর্য! 12 থেকে 14 দিন পরে, 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। ও গলাশিয়ার ঈদগাহ ময়দানের মুসল্লিরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? এ নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং এখানে বসেছেন কেন? কবরে যাতে দেহটা টাটকা রাখতে পারেন। কবরে দেহ টাটকা রাখতে গেলে কি করতে হবে, সেই সাজেশনগুলো আজ আমি আপনাদের দেব। সব দেহ মাটি খায় না, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ আপনি তৈরি করুন, তাহলে আপনার দেহটা মাটিতে টাটকা থাকবে। কি কি শুনে নিন। কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাপেরা? ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হরমপুরের কথা বলিনি আমি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জ্বলন্ত প্রমাণ দিচ্ছে একটা। এই দেশটার নাম ভারতবর্ষ, আমার দেশ। পাশের দেশটা হলো বাংলাদেশ, আছে না? আচ্ছা, কুমিল্লা বলে একটা জেলা নাম শুনেছেন? কুমিল্লা জেলা। ঘটনাটি কুমিল্লা জেলায় হয়েছে, শুনে নিন। 14 বছরের বাচ্চা ছেলে, কত বছর? 14 বছরের বাচ্চা ছেলে কোরআন হাফেজ হয়েছে, খুব ভালো হাফেজ। 14 বছর বয়স বাচ্চাটা পেটের রোগে মারা যায়। তো বাপেরা, গ্রামের লোকেরা, আত্মীয়রা মিলে জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা ব্যক্তির কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলছিল, খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা মানে আলগা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। দেখছে হাফেজ সাহেবের কাফনটা পচন ধরেনি। তখন যারা কবর খুলছিল তারা করেছে কি, ইমাম সাহেবকে ডেকেছে, মসজিদের ইমাম সাহেব এসে দেখছে সত্যি তো। মসজিদের ইমাম সাহেব করেছে কি, 4-5 জন আলেমকে ডেকেছে, মৌলানাদের ডেকেছে, মোবাইলে ফোনে ডেকে এসছে। মৌলানাও দেখছে। ওদের মধ্যে 2জন মৌলানা বলছে, দাঁড়া, আল্লাহর কোরআন তো সত্য, মিথ্যা নয়।
একবার নেমে দেখি বলে একজন আলেম নিচে নেমেছে, নেমে হাফিজ সাহেবের কাপড়টা, মুখের কাপড়টা খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া ছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কি বুঝলেন আপনারা? ভাবুন, এখানে বসে বসে চিন্তা করুন। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয় সেটাকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। আমার আম্মা জান, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, আমি আমার মায়ের কাছে কোরআন শিখেছি। আমার মা আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমা সকলের সঙ্গে স্বপ্নে দিদার হয়েছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে, কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। একটা ছেলেকে কোরআনে হাফেজ করুন বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। হাফেজ করার পরে মৌলানা পড়িয়ে নিন, তারপরে জেনারেল শিক্ষিত করুন। আল্লাহ আমার কি ডিগ্রি দেয়নি, দুনিয়াবি ডিগ্রি দিয়েছে, এই জেনারেল ডিগ্রি করেছি, আবার আরবিও হাফেজ মলিশা মুফতি যা খবর ওদিকে আল্লাহ করিয়েছে, আবার জেনারেলে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ, এমএ, ডবল এমএ, বিএড, কম্পিউটার ডিপ্লোমা থেকে শুরু করার কি বাকি আছে? আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, অন্তত ছেলে মেয়েকে কোরআনে হাফেজ করান, একজনকে হাফেজ করান। হাফেজের দেহ মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, কার? হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আমি বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে পড়ছে কি? যে বক্তা, মনে পড়ছে? আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাপ, কোন আলিমান, তুমি হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, ঠিক আছে, নবী বলছেন ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আমি মোহাম্মদ বলে যাচ্ছি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তত অন্তর থেকে মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খমিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মোজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন হাক্কানি আলেম, বসিরহাটের আল্লামা হিন্দ একজন হাক্কানি আলেম, মাঝেরহাট পীর সাহেব যিনি ছিলেন একজন হাক্কানি আলেম। তো আমরা হাক্কানি আলেম হতে পারিনি বাপ, হাক্কানি আলেমের ছাত্রও হতে পারিনি। আপনারা দাদা হুজুর কেবলাকে দেখেছেন বাবা? বলেন না বাবা, বলেন না। তাহলে হাক্কানি আলেমের ছাত্র হতে পারিনি। 2 নাম্বারটা কেটে গেল, 1 নাম্বারটা কেটে গেল, 2 নাম্বারটা কেটে গেল। 3 নাম্বারটা কি বলেছে নবী? হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো। দাদা হুজুর কেবলাকে চোখেই দেখিনি, আল্লামা রুহুল আমিন সাহেবকে চোখেই দেখিনি, মাঝেরহাট পীর সাহেবকে আমি চোখেই দেখিনি, তা তার কথা শুনবো কি করে? ঠিক না বেঠিক? 3 নাম্বারটাও কেটে গেল। 4 নাম্বারটা কিন্তু সলিড। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে তুমি মহব্বত করো, ভক্তি করো, শ্রদ্ধা সম্মান করো, এটা আমরা পারবো। ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন আমার বাপেরা? হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, কি মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, অসুবিধা হচ্ছে বাপ আপনাদের? 6 নাম্বার, হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি বললাম? হালাল খানেওয়ালা মানুষের দেহ। একটা জ্বলন্ত প্রমাণ দিই। এই জেলাটার নাম কি? কলকাতা না উত্তর 24 পরগনা? এখন উত্তর 24 আছে তাই তো? যাই হোক, 135, আমার বারুইপুরটা হলো 145, বারুইপুরটা। যাই হোক, এর পাশে একটা জেলা আছে নদিয়া, না? হ্যাঁ, নদিয়া জেলার ঘটনা, 2000 সালের ঘটনা। 2000 সালে লোকটি মারা যায়,
লোকটা কি ছিল? কোনো মৌলানা নয়, মুফতি নয়, আলেম নয়, বক্তা নয়, একদম সাধারণ মানুষ। কি করত? নিজের জমিতে চাষ করত, খেত। জীবনে কোনো দিন সুদ খায়নি, জীবনে কোনো দিন হারাম খাবার ভক্ষণ করেনি। চিন্তা করুন লোকটা কেমন। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, আর স্ত্রী ছেলে মেয়েকে যতটুকু মানুষ করার করেছে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। তার ব্যবহারে এলাকার মানুষ কোনো দিন কষ্ট পায়নি। বুঝতে পারছেন? লোকটা 2000 সালের ঘটনা। লোকটা করেছে কি? বৃহস্পতিবার সারাদিন যত লোকের সঙ্গে দেখা হয়েছে সালাম কালাম করে বলছে, ও বাবা আমার জন্য দোয়া করিস, আমি যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিস, আমি যদি ভুল করে থাকি কোনো মাফ করে দিস বাবা, আমি বুড়ো মানুষ বাপ, বলে সারাদিন করেছে। বৃহস্পতিবার রাতে এসার নামাজ পড়ে খেয়ে শুয়েছে, আর ওঠেনি, মারা গেছে। শুক্রবারে জুম্মার পরে লোকটার মাটি দেওয়া হয়েছে। 2020 সাল, কত বছর হলো? কত বছর? 20 বছর। 2020 সালে ওনার স্ত্রী মারা গেছে, বুড়ি, তখন বুড়ি স্ত্রী মারা গেছে। তা এখন এলাকার মানুষ করেছে কি, যে বুড়োর পাশে বুড়ির কবর দেবে। এখন যারা কবর খোলে, 20 বছর আগে কবর খুলেছে, তারা মানে কবরটা সমান মতো হয়ে গেছে, ফাঁকা জায়গা তো সমান মতো হয়ে গেছে। এখন তারা বুঝতে না পেরে মনে করেছে এইটাই বুড়োর কবর। বুড়ির কবর পাশে খুলতে গিয়ে বুড়ির কবর খুলতে যে বুড়োর কবরের উপরে, তারা তো আর জানে না, বুঝতে পারে না। কিছুটা খোলার পরে কাপন বেরিয়ে পড়ে। তো ভালো, কাপনে পছন্দ ধরেনি। করেছে কি, দেখছে যে মুখটা খুলে দেখছে 20 বছর আগে যেমন টাটকা দেহ ছিল, 20 বছর পরে সেই টাটকা দেহ আজও টাটকা রয়েছে। জোরে বলো। ওই দেহটা এখানে করুন তো বসে, ওই দেহটা করুন। ওই জন্যই জলসা এতক্ষণ আপনাদেরকে হাসিয়ে বিভিন্ন দিক দিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম। 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। কি বললো? যা ভুলে গেলেন। কবর বলছে আমি কবর, 4টে কথা বলে। কটা কটা কটা? 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কোনো দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে, ঘরেতে গিয়ে, আজকে আপনাদের বলে দিচ্ছি, আজ বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন। ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করবেন, করে 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বেরিয়ে বলবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। আমার কাছে কিচ্ছু নেই, সাপ বিচে পোকামাকড় আছে। সুতরাং আমার কাছে আসতে গেলে এমন কিছু করে আয়, এমন দেহ করে নিয়ে আয়, যাতে করে তোর দেহ দেখে সাপ বিচে পোকামাকড় তোর ধারে বাড়ে যেন না যায়। কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? না। 3 নম্বর কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি তার আমলটাকেই চিনি। 4 নম্বর কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে, ফুল দিতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি। আচ্ছা আপনাদের তো আল্লাহ 2টো হাত দিয়েছে, হ্যাঁ ভাই বলেন না, সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবেন না এখানে বসে। এই 2টো হাত নিয়ে আমরা প্রত্যেকেই কত মানুষের জানাজার নামাজ পড়েছি, ঠিক না? ঠিক। এই 2টো হাত নিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি। এই 2টো হাত নিয়ে কত মানুষের কাপন পরিয়েছি। এই 2টো হাত নিয়ে কত মানুষের গোসল দিয়েছি। কোনোদিন কি ভেবেছি আমার গোসল দেবে তো কেউ, আমার জানাজা হবে তো? না করোনা রোগের মতো, করোনার সময় দেখেননি প্যাকিং করে বেঁধে ফেলে দিচ্ছিল বেলচা করে? ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, চলুন আল্লাহ সম্পর্কে আলোচনা শুরু করেছি টু দি পয়েন্টের উপরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, ভাববেন। পরিবেশকে শান্ত করতে গিয়ে বেশ কিছু কথা আমাকে বলতে হলো, কারণ এ কথাগুলো না বললে আপনাদের মাথায় ঢুকবে না। কবর সম্পর্কে আপনাদের ধারণা কম, কবর সম্পর্কে ধারণা কম আপনাদের।
বুঝলেন? কবর সম্পর্কে একটু ধারণা করুন। রাসূলুল্লাহ কবর সম্পর্কে ধারণা করেছেন। কবর কি জিনিস? কঠিন জিনিস। কবরের শাস্তি কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি কঠিন শাস্তি। একটু ভাবুন, এখানে বসে একটু ভাবুন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। ক্লিয়ার? এই চারটে পরিচয়। এবার আল্লাহ বলছেন, গলাশিয়ার মানুষ, গলাশিয়া তো ঠিক বলছি নাকি ভাই? গলাশিয়ার মানুষেরা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? আল্লাহ বলছেন তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? কেন ডাকবি? কেনর উত্তরটা বান্দা তুই শুনে নে। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আর যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে, ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। মুসলমানের বাচ্চা এরা সব মুসলমানের বাচ্চা। গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লজ্জাস্থানে চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ জোরে বলে ভোটের সময়, আর এই তাহাজ্জুদের সময় কোরআনের আয়াত বলে সুবহানাল্লাহ বলতে বলছি, এদের যেন মুসলমানি হয়েছে, জোরে চিল্লালে লাগবে। কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি হবে। চলো সুবহানাল্লাহ, সোজা উংলে ঘি না উঠলে পাকিয়ে দাও। বাপেরা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? চলো বাপ, কোন আল্লাহর কাছে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলো বাপ, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছেন, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে। আর কি করেছে? যে আল্লাহ শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ ওই পানিটাকে তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। শুনে নিন, আজ বলে যাচ্ছে আপনাদের, বাপের 4টে অঙ্গ। কটা? বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে। আজকের বাড়িতে টেস্ট করবেন গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, একদম বলে যাচ্ছি আপনাদের। বাড়িতে গিয়ে দেখবেন আপনি বাপ, আপনার ছেলের মধ্যে আপনার দেহের 4টে জিনিস মিলবে। হয় কান, নয় নাক, নয় চোখ, নয় জিভ, নয় ঠোঁট, মিলবে 4টে।
আল্লাহ দেয় 4টে, বাপের 4টে, মায়ের 4টে, আল্লাহ দেয় 5টা, 13টা জিনিস দিয়ে তৈরি হয় বাচ্চা। এরপরে আল্লাহ বলছে বাচ্চা, মায়ের পেটের ভিতরে আমি বাচ্চার 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? আপনাদের দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 4টের একটা খারাপ হয়ে গেলে মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে ব্রেন। কি বললো? ব্রেন। এই জন্য অযথা চিন্তা না করে, টেনশন না করে ব্রেনটাকে ঠিক রাখিস বান্দা। আমি বলিনি, আল্লাহ বলছে। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। হার্ট যাতে ব্লক না হয়। 3 নাম্বার লিভার। কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, ঠিক না বেটি? লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন? কয়েকটা কারণ আছে। তার মধ্যে 2টো কারণ হচ্ছে কি? রেড মিট বেশি খেলে। রেড মিট মানে লাল মাংস বেশি খেলে, আর তৈলাক্ত জিনিস মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন যে আমার বান্দারা হালাল প্রাণীর মাংসগুলো খেতে গিয়ে ওদের লিভারে চর্বি জমবে। বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছে পৃথিবীতে। বলতে পারেন লিভারের বিকল্প খাবার কি? গুড, থ্যাংক ইউ। পেঁপে। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝতে পারছেন? বাবা আমার ওয়াজ কিন্তু অন্যরকম গো বাপ, কিন্তু আমার ওয়াজ শোনার লোকের অভাব। চলো বাপ, শেষ রাতে তো চলেন, আর কয়েক মিনিট সময় দেন। এবার আসছি, কটা হলো? 3টে। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কিডনি। কি বললো? নবীজি বলেছেন, নবীজি বলেছেন কিডনি। নবীজি বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। আর বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, মেডিকেল সায়েন্স বলছে সারাদিনে 3 থেকে 6 লিটার পানি পান করবে। ও সারাদিনে ক লিটার পানি খায় জানেন? 3 গ্লাস। সকালবেলা 1 গ্লাস, 10টার সময় টিফিন করার সময় 1 গ্লাস, দুপুরবেলা ভাত খাওয়ার পরে 1 গ্লাস, রাতের বেলা ভাত খাওয়ার পরে 1 গ্লাস। ক গ্লাস হলো? 3 গ্লাস। আর বাকি সময়টা চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খালি ঢুকাচ্ছে, ঠিক না বেটি? তা ও লিভারে, এই কিডনিতে পাথর জমবে না? জমবে কার? এই মা বোনেরা, লিভার, এই কিডনিটাকে ঠিক রাখুন। বাবাজিদের বলে যাচ্ছি, পানি পর্যাপ্ত পরিমাণ পান করবেন। চলুন, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আর কি দিয়েছি? 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আমার দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। যে কোনো একটা ছিদ্রের ভেতর থেকে, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মা বের করে নেবো। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিঁচে, দাঁতটা এরকম খিঁচে এইরকম হয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে শুনলে অবাক হয়ে যাবেন, যে ব্যক্তি খাঁটি ইমানদার তার আত্মাটাকে আল্লাহ পাক এমনভাবে ফেরেশতার মাধ্যমে বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার কোন মৃত্যুটা চান বাড়ি থেকে ভাববেন, কোন মৃত্যুটা চান বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলছি বাপ, 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র বাড়ি থেকে ভাববেন এগুলো। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? আপনারা সব পুরুষ আছেন, আমিও পুরুষ। আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, কিন্তু আল্লাহ 3টে আলাদা করেছে। কটা? 3টে। 1 নাম্বার কি শুনে নিন, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা, মনে রাখবেন। অনেকে এখানে বসে আছে ওর নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না, ঠিক না বেটি? ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজে জানে না। আর একটা বলে দিচ্ছি, ব্লাড গ্রুপটা জেনে রাখবেন, নিজের ব্লাড গ্রুপ কি এটা মনে রাখবেন। আর একটা বলছি যেটা খুব জরুরি কথা, বাবা আমি দিল্লির মানুষ, আবার কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাস্তবটাই বলছি, ডাইরেক্ট বলছি না, ইনডাইরেক্ট বলছি, অসুবিধা আছে, সব কথা ডাইরেক্ট বলা যায় না। আমি আপনাদের বলে যাচ্ছি, কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েত সার্টিফিকেট,
নামগুলো সব এক করবেন। এ মুসলমানদের অবস্থা কি শুনবেন? রেশন কার্ডে আছে আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে আছে গফুর মোল্লা, আবার ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। বলছি আর একটা কথা বলছি, 1971-এর আগে তোমার বাপ এখানে যে ছিল তার প্রমাণটা রেখে দিও, বলে গেলাম আজকে এই গভীর রাতে। 1971-এর আগে তোমার বাপ যেখানে জন্মেছে সেই দলিল এমন সেই নামের সঙ্গে তোমার বর্তমান নামের যেন মিল থাকে, তোমার বাপ যে ওইটা তার প্রমাণ করতে হবে, এটা মাথায় রেখো। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ কি কি? এ বি, এ বি, এই সি নয়, আমি কি বলি সি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এর জন্য রক্তের গ্রুপ আল্লাহ আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন 1 নাম্বার। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? 2 নাম্বার আলাদা কি শুনে নিন। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন তো? বলুন না রে ভাই। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান তো? বলেছিল না? বলেছিল তো? কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, ওটা ভারতের কথা নয়। শুনে নিন, আয়াতটা পড়ি, অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকা, লন্ডন, ফ্রান্সের বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা, পার্টিকুলার চোখের কথা কেন বলা হলো? কোরআনে ভুল আছে। কোরআনের গবেষণা শুরু করলো, চোখ নিয়ে গবেষণা করতে করতে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এক জায়গায় হয়ে চোখ নিয়ে গবেষণা করছে, মানুষের চোখ নিয়ে, আল্লাহর সৃষ্টি মানুষের চোখ নিয়ে গবেষণা করে বলছেন, লাস্টে কি বলছে শুনুন, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, উপরওয়ালা আল্লাহ কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করছে আর করেছে। আর মুসলমানদের কিছু মৌলবি কি করে শুনবেন, সকল মৌলবি নয়, কিছু মৌলবি কি করেছে, এরা গোল টুপি লম্বা টুপি না মারামারি করে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন তাহলে কটা আলাদা হলো? ভুলে গেছেন কটা আলাদা বললুম? কটা? 2টো। কি কি? একটা হলো রক্ত, চোখ। 3 নাম্বারটা শুনুন, কোরআনে আছে। ভোটার আধার কার্ড করেছেন তো? হ্যাঁ, টিপ দিয়েছেন? হ্যাঁ, কেন দিয়েছেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছে। শুনে নিন, কোথায় আছে? আল্লাহ বলছেন, নিজেই বলছেন, আমি বলিনি। আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছে, হে মানব জাতি। কি বললো? কি বললো? হিন্দু মুসলমান বলেছে কি? আল্লাহ কি বলেছে? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না?